নমস্কার, নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সুপ্রিয়া। আজকে কিন্তু একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি এবং আজকের গল্পটা সকলের আবেগের জায়গা নিয়ে। শহর কলকাতা। কলকাতা মানে রসগোল্লা, কলকাতা মানে ফুটবল প্রেমীদের উন্মাদনা, কলকাতা মানে হাওড়া ব্রিজ, আর কলকাতা মানে হাতে টানা রিক্সা, আর কলকাতা মানে হলুদ ট্যাক্সি। কলকাতায় ঘুরতে গেছেন আর হলুদ ট্যাক্সিতে চড়েননি এমন মানুষ পাওয়া হয়তো দুষ্কর। হুগলি নদীর পাড়ে অবস্থিত এই শহর কলকাতা, এই ব্যস্ততম শহর, এবং এই শহরে দৌড়ে বেড়ানো এই হলুদ ট্যাক্সি এক পুরনো ঐতিহ্য। এসি না থাকলেও এই ট্যাক্সিতে কিন্তু অনেকে শখ করেই চড়েন, কেননা আজ থেকে প্রায় 125 বছর আগে প্রথম ট্যাক্সি শহরের রাস্তায় চড়ে বেড়াতো। সালটা 1909। পশ্চিমবঙ্গের হিন্দ মোটরে এই গাড়ি অ্যাসেম্বল করা হতো। এই হলুদ ট্যাক্সি ছিল ভারতের প্রথম ডিজেল চালিত গাড়ি। রাস্তায় নামার কিছু বছরের মধ্যে কলকাতার সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে এসব ট্যাক্সি। প্রথমে রং ছিল কালো ও হলুদ। কালো ট্যাক্সি শুধু শহরের মধ্যেই থাকতো, আর হলুদ ট্যাক্সি চলে যেত শহর থেকে দূরে। তারপর ধীরে ধীরে হারিয়ে যায় কালো রঙের গাড়িগুলো, আর হলুদ ট্যাক্সি হয়ে ওঠে কলকাতার নস্টালজিয়া। সে সময় চৌরঙ্গি থেকে মিটারওয়ালা গাড়ি পৌঁছে যেত দমদম, ব্যারাকপুর, বজবজে। তখন গাড়িগুলোয় মাত্র 2 জন যাত্রী বসার সুযোগ থাকতো। এটাই ছিল কলকাতার ট্যাক্সির পূর্বপুরুষ। যদিও ট্যাক্সি এখন বিলুপ্তির পথে। আবারও ট্যাক্সি পরিবহনের হাল ফেরাতে রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপ চালু করেছেন, যার দরুন মোবাইলের মাধ্যমে ট্যাক্সি বুক করতে পারবেন। একটা সময় শহরে ছিল এই হলুদ রঙের ট্যাক্সির দৌরাত্ম্য। শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতো এই হলুদ রঙের ট্যাক্সি, এবং আধুনিকতার সাথে তাল মেলাতে না পেরে এই হলুদ রঙের ট্যাক্সি কোথাও যেন হারিয়ে যেতে বসেছে। রাজ্য পরিবহন দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখন কলকাতা শহরে 7,000টি ট্যাক্সি চলছে, এবং 2014 সালে উৎপাদন বন্ধ হয়ে যায় ভারতে এই প্রথম উৎপাদন গাড়িটির। হয়তো সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলবো এই হলুদ রঙের মিটারওয়ালা 4 চাকার গাড়ি, এবং হয়তো আগামী প্রজন্ম শুধুমাত্র ইতিহাসের পাতায় পড়েই জানতে পারবে যে কলকাতা শহরে এই হলুদ রঙের ট্যাক্সি ছিল। ক্যামেরায় সৃজিতার সাথে আমি সুপ্রিয়া, নিউজ প্রাইম টাইমস।